আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টার এর 15 থেকে শুরু করব। এখানে কি বলছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি এ কে অতিক্রম করবে, অর্থাৎ বি এ কে ধরে ফেলবে। তাহলে ধরি এক সেকেন্ডে পর ধরে ফেলবে, ঠিক আছে? তাহলে বি এক্স সেকেন্ডে কত যাবে? 15 ইন্টু এক্স, কারণ বেগ ইন্টু সময়। আর এ কত যাবে? 10 ইন্টু এক্স। এবার দেখো, প্রথমে কিন্তু বি এর থেকে বি যদি একে ধরতে হয় তাহলে কিন্তু 800 মিটার বি কে বেশি যেতে হবে, তাহলে কিন্তু একে ধরতে পারবে। তাহলে এই দূরত্বটা এটার থেকে 800 বেশি, অর্থাৎ এদের বিয়োগফল 800। তাহলে বা আমাদের বিয়োগ করলে আসছে 5x ইকুয়াল টু 800, দ্যাট ইজ 5 5 অক্ষে 5, 3 থেকে 5 ছক 30। তাহলে x ইকুয়াল টু 160 সেকেন্ডে ধরে ফেলবে, মানে অতিক্রম করে যাবে। 160 সেকেন্ড মানে কি? এটা যদি মিনিট করি আমরা, 120 সেকেন্ডে 2 মিনিট হয়, তাহলে 2 মিনিট 40 সেকেন্ড হবে। 2 মিনিট 40 সেকেন্ড হবে। 15 2 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ ডি দাগ। ষোলো কি বলছে? এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ কে এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ডে পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাহলে দেখো, এখানে ব্যাপারটা এমন আছে, এ আছে, এখানে বি আছে, এরা একই অভিমুখে যাচ্ছে। এদের মধ্যে বি কত এগিয়ে রয়েছে? বি রয়েছে 200 মিটার এগিয়ে আছে, ঠিক আছে? এইবার পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তার যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ বিয়োগ হবে, ঠিক আছে? এর গতিবেগ কত বলেছে এখানে? 20, আর বি এর গতিবেগ বলেছে 15। তাহলে ওদের মিলিত গতিবেগ হবে 20 মাইনাস 15, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। তার মানে ওরা একে অপরের দিকে, ওদের দূরত্ব কমবে, 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব কমবে, ঠিক আছে? এবার 30 সেকেন্ড পরে তাদের মধ্যে কত দূরত্ব হবে? তাহলে 30 সেকেন্ড কত যাবে না? 30 1 সেকেন্ডে 5, তাহলে 30 সেকেন্ডে এত ইন্টু 5, অর্থাৎ 150। তাহলে 30 সেকেন্ড পরে কিন্তু এ বি এর দিকে 150 মিটার এগিয়ে যাবে। আর ওদের মধ্যে গ্যাপ কত ছিল? 200। তাহলে 150 আগে গিয়েছে, তাহলে এখন গ্যাপ কত হবে? 200 মাইনাস 150, অর্থাৎ 50 মিটারের গ্যাপ থাকবে। এবার কি দাগ? সতেরো। এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময়ে অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তাহলে দেখো, 200 কিমি যাচ্ছে 12 ঘন্টায়, সম্পূর্ণ পথের অর্ধাংশ অর্থাৎ 100 কিমি যাচ্ছে, মানে মোট সময়ে 1/3 অংশ, অর্থাৎ 4 ঘন্টায়, ঠিক আছে? 100 কিমি গিয়ে 4 ঘন্টায়, তাহলে পরবর্তী 100 কিমি যাবে নিশ্চয়ই 8 ঘন্টায় যাবে। তাহলে পরবর্তী 100 কিমি যাবে 8 ঘন্টায়। তাহলে গতিবেগ কত হবে? দূরত্ব ভাগ সময়। তাহলে 4 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 4 25 সঙ্গে 100, মানে 12.5, 12.5, 12.5 কিমি পার ঘন্টা বেগে যাবে পরবর্তী অর্ধেক। এ দাগ। এক ব্যক্তি 60 কিমি দূরবর্তী কোনো স্থানে
10 কিমি/ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত? তাহলে যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 10 কিমি। তাহলে সময় সূত্র কি? দূরত্ব ভাগ গতিবেগ। যাওয়ার সময় হচ্ছে এইটা, আর আসার সময় দূরত্ব একই আছে, গতিবেগ যাই না কত আমরা। তাহলে মোট সময় কত বলছে? 11 ঘন্টা। তাহলে এটা কেটে যাবে। তাহলে 60/x = ওই 6 ওই পাশে গেলে বিয়োগ হবে, 11 - 6 5 হবে। তাহলে 5 দিয়ে কাটবো, 5 12 60, ওদিকে 1 আছে, তাহলে x অক্ষে x = 12। তাহলে আসার সময় গতিবেগ ছিল 12 কিমি/ঘন্টা। সি দাগ। দূরবর্তী একটি স্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি/ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। বির গতিবেগ কত? তাহলে দেখো এখানে দূরত্ব কত আছে? 180 কিমি টোটাল দূরত্ব। এর গতিবেগ 12 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে কত সময় লাগবে? এর কত সময় লাগবে? এর সময় লাগবে 100 দূরত্ব বাই গতিবেগ, তার মানে 12 কে 12, 5 12 60, অর্থাৎ 15 ঘন্টা লাগছে এর। এবার বলছে এ বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, তাহলে বি এ থেকে 3 ঘন্টা পরে পৌঁছাবে, অর্থাৎ তাহলে বি এর সময় লাগবে এর থেকে 3 বেশি, অর্থাৎ 18 ঘন্টা লাগবে। তাহলে বি এর গতিবেগ কত হবে? বি এর গতিবেগ দূরত্ব ভাগ সময় 10, অর্থাৎ 10 কিমি/ঘন্টা। বি দাগ। কুড়ি কি বলছে? এ 10 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি/ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রা স্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরু করার কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? তার ব্যাপারটা হচ্ছে এমন, এখান থেকে এ আর বি যাত্রা শুরু করবে, তাহলে ধরে নিচ্ছি এক্স ঘন্টা পরে বি যাত্রা শুরু করলো। তাহলে এক্স ঘন্টায় তো এ আগিয়েছে কিছু, এর গতিবেগ কত? 10। তাহলে এক্স ঘন্টা কত হবে? 10 × x। তাহলে 10 × x, মনে করো এখানে এখন এখানে চলে এসছে, আর বি কিন্তু এখানেই রয়েছে, তাহলে এ কিন্তু 10x কিমি আগে গিয়েছে। এবার বি যাত্রা শুরু করলো আর 80 কিমি চলার পর একে ধরে ফেললো, অর্থাৎ মনে করছি আমরা এখান থেকে এইটুকু 80 কিমি। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 80 কিমি -10x। ঠিক আছে, তার মানে বি কিন্তু এখান থেকে এখানে গেল, তাহলে সেই একই সময় কিন্তু এ এখান থেকে এখানে যাবে, তাই তো? এবার তো বিও চলছে, এও চলছে, তাহলে বি এখান থেকে এফ যেতে কত সময় লাগবে? দূরত্ব ভাগ গতিবেগ। বি গতিবেগ কত? 16। বি গতিবেগ 16, তাহলে বি এর এইখান থেকে এফ যেতে সময় লাগবে এত। আচ্ছা, তাহলে এর এখান থেকে এফ যেতে একই সময় লাগবে, তাহলে দূরত্ব আছে এবার 80 - 10x, আর গতিবেগ আছে 10, সময় ইকুয়াল হবে, এটাও সময় এটাও সময়। তাহলে 5 16 80, তাহলে 5 = গুণ করে দিয়ে দিকে 5 10 50, আর ওদিকে 80 - 10x, তাহলে 10x = আসবে 80 - 50 30, দ্যাট ইজ x = 3। তার মানে সি দা উত্তর 3 ঘন্টা। ঠিক আছে।